এই শীতে জনপ্রিয় একটি খাবার হলো মূলা শাক। তো মূলা শাক মোটামুটি সবাই ভাজি করা, রান্না করা, ভর্তা করা সব কিছুই দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমি এখন পর্যন্ত মূলা শাক নিয়ে কোনো রেসিপি বানাইনি। তো ভাবলাম যে যেহেতু মূলা শাকগুলো একদম অরিজিনাল, এটা আমাদের বাড়ি থেকে আনা। তো বাড়ি থেকে যেহেতু এনেছি একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে এটা দিয়ে ছোটোমোটো একটা রেসিপি বানিয়েই ফেলি। যেহেতু মূলা শাক আমার আগেও তো একটা পছন্দ ছিল না, কিন্তু ইদানিং মাশাআল্লাহ ভালো একটু খাই। তো মোটামুটি এইভাবে রান্না করলে যে কখনো মূলা শাক খায় না সে কিন্তু এইভাবে খেয়ে নেবে। তো যে কথা সেই কাজ, তো মূলা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো দেখেন মূলা শাকগুলো আমি বেছে নিতেছি সুন্দরভাবে। একটু সময় নিয়ে শাকগুলো বেছে নেব, যেগুলো আমি যেহেতু গতকালকে শাকগুলো এনে রাখছি, তো একটু মানে লাল হয়ে গেছে। তো সেগুলো আমি বেছে নিতেছি সুন্দর করে। এভাবে সুন্দর করে সব শাকগুলো বেছে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন কেটে নিতেছি ছোট ছোট করে। আর মূলা শাক রান্না বলেন, ভাজি বলেন বা ভর্তা বলেন, যাই বলেন, ছোট ছোট করে কেটে নিলে এটা খুব সহজে মানে তৈরি করা সম্ভব হয়। তো কাটা শেষ, আমি চলে আসলাম এখন রান্নায়। তো এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে সুন্দরভাবে একটু ভেজে ভেজে নিব। অনেকে মূলা শাক সিদ্ধ করে নেয় আগে, সেটাও করা সম্ভব হয়। আমিও মাঝে মধ্যে সিদ্ধ করে নিই, সময় কম থাকলে এভাবে ভাজি করে নিই, ডাইরেক্ট মানে রেডিমেড ভাজি করে নিই, তখন আর আলাদা সিদ্ধ করে নিই না। যদি সময় মানে কম থাকে তখন আমি ডাইরেক্ট ভাজি করি, আর যদি সময় থাকে তাহলে একটু সিদ্ধ করি তারপর ভাজি করি। দুইটাতেই অনেক অনেক মজা হয়। তো আজকে আমি একদম রেডিমেড ভাজি করতেছি। দেখতে পাচ্ছেন মোটামুটি পেঁয়াজ, রসুন কুচি এবং মরিচ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মূলা শাকগুলো দিয়ে নিব এক এক করে। পুষ্টিগুণ ঠিক রাখার জন্য আসলে এভাবেই ভাজি করাটা সম্ভব, ভাজি করা ঠিক। কারণ এভাবে ভাজি করলে দেখা যায় যে কোনো পানি ফেলানো হয় না বা কিছু, তখন দেখা যায় পুষ্টিগুণ একদম ঠিক থাকে। মোটামুটি সবুজ শাকের যে একটা উপকারিতা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ পেয়ে যাই, সেই পুষ্টিটা। তো আমি একটু নেড়ে চেড়ে একটু কমে গেলে বাকি শাকগুলো দিয়ে নিব। অনেক শাক হলে কিন্তু এইভাবে করে নেবেন, কারণ অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই শাকটা কমে যাবে। তখন বাকি শাকগুলো দিয়ে নিলে সেটা খুব সুন্দরভাবে মানে কড়াইতে ধরবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিব। এটাতে কিন্তু তেমন একটা পানি ব্যবহার করা লাগে না, কারণ শাকটা ধোয়ার পরে যে একটা পানি পানি থাকে ওই পানিটাতেই হয়ে যায়। মানে শাকটা আপনি একদম ঝরে রাখবেন, তারপরেও যে শাকের ভিতরে পানি থাকবে সেই পানিতেই হয়ে যায় মোটামুটি। এই যে দেখেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, একদম মানে শুকনা শুকনা ছিল শাকগুলো, দেখতে পেয়েছিলেন। কিন্তু এখন সেই শাকটাই এরকম অবস্থা পানি পানি হয়ে গেছে। আজকে কয়েকদিন যাবৎ আমার একটু ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়। যেমন গতকালকের ভিডিওতে ভয়েস দিছি, আমার নিজের কাছেই ভালো লাগে নাই, মানে এত খারাপ লাগছে, শরীর এত খারাপ ছিল। কিন্তু কি করার আছে, তারপরে একটু দিয়ে দিছি, কারণ ভিডিওগুলো যাতে রেসিপি যেহেতু বোঝার স্বার্থে ভয়েসটা দিলে একটু ভালো হয়। তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার জান্নাত স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ইউটিউবে আমাদের আরও একটি চ্যানেল আছে, ব্লগস বাই মোশাররফ নামে। এই চ্যানেলটা আমার হাজব্যান্ডের, সবাই প্লিজ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আমরা দুই চ্যানেল দিয়ে আপনাদের কাছে চলে যাব এবং আপনাদের ভিডিও আমরা একদম ফুল ওয়াচ করে দেখে আসবো ইনশাল্লাহ। আমাদের ওই চ্যানেলটির নাম হচ্ছে ব্লগস বাই মোশাররফ। ওইটা আমার হাজব্যান্ড মানে হ্যান্ডেল করে। যাই হোক, এখানে আমার সবজিটা হয়ে গেছে একদম সুন্দরভাবে, শাকটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে।
যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আমার ভিডিওটি দেখার সুযোগ পায়। তো আমার মূলা শাক ভাজি একদম কমপ্লিট। অনেক আপুরা ভাইয়ারা অনেকভাবে দেখাইছেন, আমি আসলে অত তড়িঘড়ি করে ওইভাবে দেখাইনি। আমি বাসায় যেটা করি, যেভাবে করি ওইভাবেই কিন্তু দেখাই। শাকটা আমি বেড়ে নিতেছি। শাকটা কিন্তু সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখতেই কিন্তু মাশাল্লাহ চমৎকার হয়েছে, একদম সবুজে আছে, কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয় নাই। মানে সবুজ কালারটা চেঞ্জ হয়ে যে অন্য কোনো কালার হবে ভাজি করায় এরকম কিন্তু হয় নাই, একদম পারফেক্ট সবুজ আছে। এটা কিন্তু ঢাকনা দেওয়ার উপর আসলে নির্ভর করে, ঢাকনা অত বেশি দিতে হয় না, তাহলেই শাকটা একদম পারফেক্ট থাকে। তো আমার মূলা শাক ভাজি একদম রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা এখন দুপুরে এটা শাকটা ভাজি করছি, গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব। গরম গরম ভাতের সাথে বলেন, মুড়ির সাথে বলেন, রুটির সাথে, সব কিছুর সাথে আসলে শাকটা খেতে দুর্দান্ত হয়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।